নমস্কার, সুধা সপ্তাহ সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। কলকাতার রাজপথ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুনতে শুনতে অভ্যস্ত। এখন কলকাতার রাজপথ উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের সঙ্গে সঙ্গে শুনছে উই ওয়ান্ট সেগ্রিগেশন। যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের শনাক্তকরণ। কি অদ্ভুতভাবে দেখুন, যে ছাত্রদের ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে ক্লাস নেওয়ার কথা, যে শিক্ষকদের ক্লাসে গিয়ে ছাত্রদের শিক্ষা দান করার কথা, সেই শিক্ষকরা আজকে কোথায় বসে আছে দেখুন, থানার মধ্যে। শিক্ষকরা থানার মধ্যে বসে আছে। কেন? তারা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তারা চায় যে মুখ্যমন্ত্রী তাদের ক্ষেত্রে হস্তক্ষেপ করুক, তাদের সাথে কথা বলুক। এরা কেউ চাকরি প্রার্থী নয়, এরা যোগ্যতার মাপকাঠিতে চাকরি পাওয়া একজন শিক্ষক শিক্ষিকা, যারা 2016 সালের SLST চাকরি পরীক্ষায় সগৌরবে উত্তীর্ণ হয়েছে। এরা তারা কোনোদিন তারা ভাবতে পেরেছিলেন নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরেও সেই চাকরি টিকিয়ে রাখার জন্য রাস্তায় নেমে যারা তাদের মধ্যে অযোগ্য হয়ে ঢুকে গেছে, এই তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে তাদের যোগ্যতার মধ্যে পার্থক্য করবার জন্য তাদের রাস্তায় নামতে হবে। যে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অযোগ্যদের বাঁচানোর জন্য এখনো পর্যন্ত SSC যোগ্য আর অযোগ্যদের তালিকায় কোর্টে হাজির করতে পারছেন না। ভাবতে পেরেছেন? আপনি ভাবুন তো, যে এরা যে সমস্ত ছাত্রছাত্রীদের এতদিন পড়িয়েছে, তারা আজকে টিভির পর্দায় দেখছে যে স্যার বা ম্যাডাম আমাদের কালকেও পড়িয়েছে বা 1 মাস আগেও পড়িয়েছে, আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে তাদের পুলিশ ঘাড় ধাক্কা ধরে প্রিজন ভ্যানে তুলছে, তাদের পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে বাসে তুলছে, তাদের পুলিশ টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে যাচ্ছে। আজকে ভাবুন তো, সেই ক্লাস 9, 10, 11, 12 সেই ছোট ছোট বাচ্চারা, সেই ছেলেরা মেয়েরা, তাদের কতটাই বা বুদ্ধি খুলেছে। আজকে তাদের সামনে গিয়ে এই শিক্ষকরা যখন দাঁড়ায়, আজকে তারাও তো শিক্ষককে প্রশ্ন করতে পারে যে স্যার, আপনি কি আদৌ সত্যি কি সঠিকভাবে চাকরি পেয়েছেন, নাকি আপনিও ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? ভাবুন তো, এই মাস্টারদের আজকে, এই শিক্ষকদের, শিক্ষিকাদের আজকে কোথায় নামিয়ে এনে দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আরে এরা তো সেই সব বাড়িরও ছেলে মেয়ে যাদের বাবা মা একটা সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভোট দিয়েছিলেন, যারা দিদিয়ন্ত প্রাণ ছিলেন। আজকে দেখেছেন কোথায় দাঁড় করিয়েছে আপনাদের ছেলে মেয়েদের, কোন জায়গায় দাঁড় করিয়েছে। এই পশ্চিমবঙ্গ কোনোদিন কল্পনা করতে পেরেছেন আপনারা? দেখবেন একজন শিক্ষক রাস্তায় বসে মাথার চুল কামিয়ে ফেলছে, প্রতিবাদ করছে। তারা বুঝতে পেরেছে যে কলকাতা হাইকোর্টে তাদের প্যানেল বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টও বারবার SSC কে বলেছে যোগ্য আর অযোগ্যর তালিকা সেগ্রিগেট করতে। কিন্তু SSC যে হলফনামা দিচ্ছে আর যে সওয়াল জবাব করছে, দুটোর মধ্যে বিস্তর ফারাক। যে হলফনামা দিয়ে যে সংখ্যা জানাচ্ছে, সেই সংখ্যাতে তারা উল্লেখ করছে এখনো অবধি, তার মানে সেখানে আরো বাকি আছে। যে মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবার চেষ্টা করেছিল, পরে হাইকোর্টের নির্দেশে সেটা বাতিল হয়ে যায়। আর এখনো অবধি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এ বিষয়ে কেন হস্তক্ষেপ করছে না? বারবার শুধুমাত্র আইনজীবীদের উপরে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, যে এরা যোগ্যদের চাকরি খেতে চাইছে, যোগ্যদের চাকরি খেতে চাইছে। বারবার মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করবার চেষ্টা করছে। আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে যারা শিক্ষায় শিক্ষিত করছে, সেই সব মাস্টাররা রাস্তায় বসে আছে, তারা মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে চাইছে।
মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করার সময় নেই, তাদের হয়ে কথা বলার সময় নেই। কেন তিনি মধ্যস্থতা করছেন না এসএসসির সাথে? কেন তিনি এসএসসিকে বলছেন না উপযুক্ত তালিকায় বার করতে, যোগ্য আর অযোগ্যদের চিহ্নিত করতে? কেন বলছেন না তিনি? কি স্বার্থ জড়িত আছে? কি স্বার্থ জড়িত আছে এটা বুঝতে আর কাউর বাকি লাগে? এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি, আর আপনারা ১,১২০০ টাকা ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসছেন। ভাবুন তো, আপনি ছেলে আর মেয়েটাকে যে সরকারি স্কুলে পাঠিয়েছেন, সেই শিক্ষক বা শিক্ষিকা আজকে আপনার ছেলে মেয়েটার ক্লাস না নিয়ে রাস্তায় বসে আছে নিজের চাকরি বাঁচানোর জন্য। পুলিশের ঘাড় ধাক্কা খাচ্ছে, থানায় বসে আছে। আগামী দিনে আপনার ছেলে মেয়েটাও এই জিনিস করবে না ভবিষ্যতে আপনি বলতে পারবেন? কোনো গ্যারান্টি দিতে পারবেন? আপনি কি চান সেটা? কবে আপনাদের চোখ খুলবে? কবে আপনারা বুঝবেন যে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের? আজকে যোগ্য শিক্ষক 7 বছর চাকরি করার পরে তারা বলছে এমনি চাকরি না থাকলে আমরা মরে যাব, আমাদের দরকার হলে গুলি করে মেরে দিক, গুলি করে মেরে দিক। সমাজের শিক্ষকদের সম্মানটা কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে শিক্ষকদের সম্মান, মান সম্মান সব? কিছুদিনের মধ্যেই তো মাধ্যমিক পরীক্ষা শুরু। এরাই তো 9, 10, 11, 12 শিক্ষক। এদের মধ্যে শিক্ষাকর্মী আছে। তাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষা সেন্টারে যে সমস্ত টিচার থাকবে, সেক্ষেত্রে টিচারের ঘাটতি হবে না? এরা কি আদৌ পাহারা দেবে, নাকি রাস্তায় বসেই থাকবে? তো এরা কোথায় যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, কোথায় নিয়ে দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? নিজের বাড়ির ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাচ্ছে, নিজের দলের মন্ত্রীরা এমএলএরা তার ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাচ্ছে। আর যারা ১,১২০০ টাকা নিচ্ছেন আপনার ছেলে মেয়েদের সরকারি স্কুলে পাঠাচ্ছেন। কি পরিস্থিতি দেখতে পেয়েছেন? স্বপ্নেও ভেবেছিলেন? আপনারাও তো পড়াশুনো করেছিলেন কম বেশি, যে আপনারা যাকে শিক্ষক বলতেন, যাকে স্যার বলতেন, যাকে সম্মান করতেন, দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, তারা রাস্তায় বসে আছে কখন? আজকে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে পশ্চিমবঙ্গে। এই স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিল না, সোনার বাংলা তৈরি করবে। এই সোনার বাংলা 2011 আগে মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিল না আপনাদের? এই সোনার বাংলা ভাতার বাংলায় রূপান্তরিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখুন আপনারা কি করবেন। যারা ঘুমায় তাদের জাগানো সম্ভব, যারা জেগে ঘুমায় তাদের জাগানো সম্ভব না। আপনাদের উপরেই নির্ভর করবে আপনারা কি করবেন। ধন্যবাদ, নমস্কার।